ঝলমলে যে ছবি এখন আমার চারপাশে দেখা যাচ্ছে, এখন রোদ রয়েছে। দক্ষিণবঙ্গে বিশেষ করে শহর কলকাতা লাগোয়া জেলায় এই মুহূর্তে গনগনের রোদ, কিন্তু উত্তরবঙ্গে কি ছবি? উত্তরবঙ্গে এখন আশঙ্কার মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে আকাশে। উত্তরবঙ্গে পাহাড় থেকে ডুয়ার্স, খুবই খারাপ পরিস্থিতি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার ফলে নদীগুলোতে জলস্তর বাড়ছে, গ্রামে জল ঢুকছে। বিপদ কি ক্রমশ জোরালো হচ্ছে? উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। আমার সঙ্গে তিনজন সহকর্মী থাকবেন। সহকর্মী বিশ্বজিৎ মিশ্র থাকবেন রাজকুমার কর্মকার, এছাড়া আমাদের সঙ্গে থাকবেন রকি চৌধুরী। শুরুতেই আপনাদেরকে নর্থ সিকিমের অবস্থাটা দেখাই। নর্থ সিকিমের লাগাতার ধস, আর সেখানে বেইলি ব্রিজ তাও ধসে গিয়েছে। নর্থ সিকিমে লাগাতার ধস। গত সপ্তাহেও আমরা একই ছবি দেখেছিলাম, যেখানে লাগাতার বৃষ্টি আর বৃষ্টির কারণে ধস নামে। ভারী বৃষ্টি, নর্থ সিকিমে ধসের জেরে ফিডাঙে বেইলি ব্রিজ ক্ষতিগ্রস্ত। তাহলে কি অবস্থা সেখানকার? নর্থ সিকিম পর্যটকদের ভীষণভাবে টানে আমরা জানি। এই সময় প্রচুর পর্যটক সেখানে ভিড়ও করেন। আসুন পরিস্থিতি জেনে নেওয়ার চেষ্টা করি। বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, ইতিমধ্যে পর্যটকদের ভিড়, আর সেই নর্থ সিকিমের ডংজু যাওয়ার পথেই কিন্তু ইতিমধ্যে বেইলি ব্রিজ ভেঙেছে। একেবারে পুরোপুরি বেইলি ব্রিজ নদীর গভীরে চলে গিয়েছে, যার জেরে পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে উদ্বিগ্ন রয়েছে সিকিম প্রশাসন। মূলত মঙ্গন জেলার এই এলাকায়, যেখান দিয়ে প্রচুর পরিমাণে পর্যটক যান, মূলত ফিডিংয়ের উদ্দেশ্যে এই পর্যটক যান। আর সেখানেই কিন্তু দেখা যাচ্ছে প্রায় একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে বেইলি সেতু। যেই বেইলি সেতুকে কিছুদিন আগেই কিন্তু তৈরি করা হয়েছিল, এবং যার মধ্য দিয়ে পর্যটকরা কিন্তু উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় যেত। কিন্তু এরই মধ্যে দেখা যাচ্ছে গতকাল রাতে অবিরাম বৃষ্টি, আর বৃষ্টির জেরে এই বেইলি সেতু কার্যত উড়ে গিয়েছে, এবং যার জেরে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এবং উত্তর সিকিম যাওয়ার পথেই কিন্তু যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন, এবং যার জেরে প্রচুর পর্যটক কিন্তু ইতিমধ্যে আটকে রয়েছেন। আর গোটা বিষয়টি নিয়ে তদারকি করছে সিকিমের মঙ্গন জেলা প্রশাসন। যদিও কন্ট্রোল রুম করা হয়েছে সিকিমের পক্ষ থেকে, যে সমস্ত পর্যটকরা আটকে রয়েছেন তাদের কিন্তু নিরাপদ জায়গায় থাকার কথা বলা হয়েছে। সিকিম প্রশাসন যেমন পুরো বিষয়টি তদারকি করছে, তেমনি কিন্তু জেলা প্রশাসনও কিন্তু গোটা বিষয়টি তদারকি শুরু করেছে। ওকে বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। নর্থ সিকিমের পর এবার একটু আপনাদেরকে মিরিকের ছবিটা দেখাই। মিরিকেও ভারী বৃষ্টির ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলিগুড়ি মিরিকে আবার ধস। মিরিকে বিপর্যয় ঠিক কতটা এই মুহূর্তে জানবো। প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, বৃষ্টি বাড়লেই মিরিকে কিন্তু বিভিন্ন এলাকায় ধস নামছে। যে কথা তুমি বললে, স্বল্প সময়ের আগেই কিন্তু দেখা গিয়েছিল যে শিলিগুড়ি মিরিক যাতায়াতের পথে যে গয়াবাড়ি রয়েছে সেখানেই কিন্তু ধস নামে। আর ধস নামার জেরে পুরোপুরি যান চলাচল ব্যাহত। মূলত শিলিগুড়ি থেকে এখন কোনো গাড়ি মিরিকের উদ্দেশ্যে যেতে পারছে না। একমুখী যান চলাচল শুরু করতে তৎপর রয়েছে পূর্ত দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে রয়েছে। মূলত ধসের যে কাজ তা কিন্তু দ্রুত সম্পন্ন করতে জোর কদমে কাজ চলছে, এবং আগামী কিছু ঘন্টার মধ্যে নতুন করে বৃষ্টি না হলে একমুখী যান চলাচল করতে পারবে। সেক্ষেত্রে প্রচুর পর্যটক মিরিক সহ যারা শিলিগুড়িতে আটকে রয়েছে তাদের কিন্তু ফের মিরিক যাওয়ার পথ খুলবে। তবে আশঙ্কা একটাই, যেভাবে কালো মেঘ রয়েছে, কারণ সকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, রাতভর টানা বৃষ্টি হয়েছে, এবং টানা বৃষ্টির জোরে একাধিক উত্তরবঙ্গের নদী কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। আর প্রায় 200 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে বৃষ্টি বাড়লে আবার নতুন করে ধসের সম্ভাবনা থাকবে এই পাহাড়ি এলাকায়। সেক্ষেত্রে কিন্তু আগামী সময়ে কিন্তু ফের এই ধসের সম্ভাবনা থাকছে, যেহেতু এখন গয়াবাড়িতে ধস। এই যে বিশ্বজিৎ বলল যে বেশ কিছু নদীর জলস্তর বাড়ছে, শুধু জলস্তর বাড়ছেই না, বিপদ সীমার ওপর দিয়ে বইছে বেশ কিছু নদী। যেমন গয়ের কাটায় আংরা ভাঙা নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। তার কারণ ভুটান এবং সিকিমে যেভাবে বৃষ্টি হচ্ছে সেখানে নদীগুলোর জলস্তর বাড়ছে। কতটা বিপর্যস্ত এই মুহূর্তে ডামবাড়ির অঞ্চল জানবো। প্রতিনিধি রকি রয়েছেন আমাদের সঙ্গে। রকি,
রুমেলা, তোমাকে বলে রাখতে চাইবো, আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী কিন্তু গতকাল রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে সমতল এবং পাহাড়ে, যার ফলে কিন্তু ডুয়ার্সের বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে। যেমন নাগরাকাটা ব্লকের অন্তর্গত জলঢাকা, মাল নদী এবং তার পাশাপাশি কিন্তু ডায়না, কুচি ডায়না, আংরাভাষা নদী, কালুয়া নদী, বিভিন্ন নদীতে কিন্তু জল বাড়তে শুরু করেছে। সেখানে দেখা গিয়েছে প্রশাসনের তরফ থেকে রাত থেকেই কিন্তু মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে নদী পাড়ের বাসিন্দাদের। বানাহাট ব্লকের অন্তর্গত গয়েরকাটায় আংরাভাষার নদীর জল কিন্তু ইতিমধ্যেই ঢুকে গিয়েছে বেশ কয়েকটি এলাকা, যার মধ্যে কালুয়া কলোনি রয়েছে, জ্যোতির্ময় কলোনি রয়েছে এবং সেখানে কিন্তু প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে। এর পাশাপাশি দামবাড়ি, ধূপগুড়ি ব্লকের অন্তর্গত দামবাড়ি বিভিন্ন এলাকাতে কিন্তু জল ঢুকতে শুরু করেছে, নিচু এলাকাগুলিতে জল ঢুকছে এবং ধূপগুড়ি ব্লকের অন্তর্গত যে জলঢাকা নদী রয়েছে প্রায় ব্রিজ ছুঁই ছুঁই অবস্থা জল এবং উপচে উপচে কিন্তু গ্রামে জল ঢুকতে শুরু করেছে, যার ফলে কিন্তু আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা। জেলা প্রশাসনের তরফে কিন্তু ইতিমধ্যেই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছে, কারণ এর আগে দেখা গিয়েছে যে গত বছর অক্টোবর মাসের 5ই অক্টোবর কিন্তু ভয়াবহ বন্যা হয়েছিল নাগরাকাটা ব্লকে এবং যার ফলে কিন্তু বেশ কিছু প্রাণ গিয়েছিল। এই থেকে কিন্তু শিক্ষা নিয়ে প্রশাসন রীতিমতো প্রস্তুত হয়েছে। ইন্ডিয়া জলঢাকা নদীর অবস্থা ভয়াবহ, একদম পুরো জল বাড়তে আছে। আমার বাড়ির দুয়ারে জল, আতঙ্কে নদী কি করবে না করবে, আগের বছরের মতনই হচ্ছে নাকি এখন দেখতেছি কি করা যায়, না হলে স্কুলে যাইতে হবে মাঠে। প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হয় কি আগের থেকে সতর্ক আগে তো করেছিল, কিন্তু কালকের থেকে আজ অব্দি করেনি। জলঢাকা নদীর অবস্থা তো খুবই খারাপ, তো সেরকম মাইকিং টাইকিং অ্যালার্ট এখন তো খুবই ভয়াবহ পরিস্থিতি দেখা যাচ্ছে। জল কি বাড়তেছে? হ্যাঁ, বাড়ছে। নদী এলাকার বাসিন্দাদের তো দুরবস্থা, কারণ তাদের জীবন নিয়ে টানাটানি, বাড়ি ঘর তো দূরে থাকে, জীবন নিয়ে টানাটানি। সে মনে হচ্ছে রেড অ্যালার্ট। দেখুন, পাহাড়ি যে নদীগুলো যেমন ডায়না, জলঢাকা, তিস্তা, তোরসা, মূর্তি, আমরা দেখি এই ধরনের ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টিতে কিভাবে নদীগুলো ফুঁসতে থাকে এবং তারপর চওড়া হয়। যে ছবি আমরা আপনাদেরকে ফি বছর দেখাই, আর এবারও তাই। এই ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টিতে পাহাড়ি নদীগুলো ফুঁসছে, ঝোড়াগুলো ফুঁসছে। কি অবস্থা ওভারঅল গোটা ডুয়ার্সের, জানবো। প্রতিনিধি রকি রয়েছেন সঙ্গে। রকি, দেখো, ডুয়ার্সের প্রায় প্রত্যেকটি নদীতেই জল বাড়তে শুরু করেছে, কারণ আলিপুর জেলা, জলপাইগুড়ি জেলা একদম ভুটান পাহাড় লাগোয়া। এ কারণে কিন্তু যখন সমতলে বৃষ্টি হয় তার সাথে যদি ভুটান পাহাড়ে বৃষ্টি হয় সেখানে কিন্তু জলস্ফীতি দেখা দেয়, কারণ ভুটানের সমস্ত জল কিন্তু ঢুকে পড়ে ডুয়ার্সে, যার ফলে সমস্যায় পড়ে গোটা ডুয়ার্স এলাকা। শুধুমাত্র যে জনজীবন বিপর্যস্ত হয় তেমনটি নয়, চা বাগানও কিন্তু ডুবে যায়, যার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় চা ব্যবসাতেও। তোমাকে বলে রাখতে চাইবো, হাতিনালার জল কিন্তু ভুটানের থেকে ইতিমধ্যে কিন্তু বিন্যাগুড়ি বিভিন্ন এলাকায় ঢুকে গিয়েছে, যার ফলে কিন্তু চিন্তা বাড়িয়েছে নদী পাড়ের বাসিন্দা এবং এই হাতিনালা এলাকার বাসিন্দাদের, কারণ তারা কিন্তু বারবার বলেছিল যে এই যে জলের সমস্যা তাদের প্রত্যেকটা বছর ভোগ করতে হয়, কিন্তু বিগত সরকার কোনো রকম পদক্ষেপ নেয়নি, এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে, যার ফলে এই দুশ্চিন্তা রয়েছে। কারণ আবহাওয়া দপ্তর থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, রেড অ্যালার্ট করা হয়েছে, তাতে কিন্তু তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে, কারণ কারো মেঘ রয়েছে ডুয়ার্সের আকাশে এবং ভুটান পাহাড়ের আকাশে। বৃষ্টি বাড়লে কিন্তু বিপর্যয় বাড়বে এমনটাই কিন্তু আশঙ্কা করছে, কারণ বিপদ সীমার উপর দিয়ে বিভিন্ন নদীর জল কিন্তু ইতিমধ্যে বইতে চলেছে এবং সেই জল কিন্তু বিভিন্ন এলাকায় ঢুকছে এবং প্রশাসন বেশ নাগারে মাইকিংও চলছে সেখানে। বৃষ্টিপাতের কারণে হাতিনালার জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। বেশি মাত্রার মধ্যে বৃষ্টি হতে পারে, হেভি রেনফল, আর সেজন্যই যারা রিভার সাইডে আপনারা বসবাস করেন আপনারা প্লিজ অ্যালার্ট থাকবেন। আর বেসিক্যালি যারা রাত্রেবেলা মাছ যে ধরতে আপনারা যে যান একটু সাবধানে থাকবেন। আর আমি সব রিভার যেটা আমাদের পঞ্চায়েত মেম্বাররা রয়েছে আপনারা প্লিজ অ্যালার্ট থাকবেন আর আশেপাশের লোকগুলোকে ইনফর্ম করবেন যাতে ওরাও সাবধানে থাকে। আর এদিকে ডিমা কালজানির জল বাড়ছে, ফলত স্লুইস গেটও বন্ধ করে দেওয়া হয়েছে। আলিপুর দুয়ারেও এই বৃষ্টিতে বিপজ্জনক পরিস্থিতি, অনেকগুলো ওয়ার্ডেই জল ঢুকে গিয়েছে। কথা বলবো, প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, জল যন্ত্রণার মধ্যে কতটা পড়তে হচ্ছে আলিপুর দুয়ারবাসীকে?
দেখো মানে একেবারে জল যন্ত্রণা বলতে যা বোঝায় তা কিন্তু সর্বত্র আলিপুরদুয়ার পুরসভার যে 20টি ওয়ার্ডের সর্বত্র কিন্তু এই জল যন্ত্রণায় মানুষ ভুগছেন। তার কারণ হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না, কোথাও রাস্তায় এক হাঁটু, কোথাও আবার তার থেকে বেশি জল। মানুষের বাড়ি ঘরে জল ঢুকে যাচ্ছে। যে আলিপুরদুয়ার শহরের পাশ দিয়ে যাওয়া যে ডিমা এবং কালজানি নদী, সেই নদীতে জল ফুসছে এবং নদীর জল বেড়ে যাওয়ায় কিন্তু স্লুইস গেটগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সেচ দপ্তর। এবং সেই কারণে যে বৃষ্টির যে গোটা জল, সেই জলটা কিন্তু শহরেই দাঁড়িয়ে পড়েছে এবং বিভিন্ন ওয়ার্ড কিন্তু প্লাবিত হয়েছে। রুমেলা শুধু আলিপুরদুয়ার শহর নয়, গোটা জেলায় কিন্তু কার্যত এই যে বৃষ্টি এবং বন্যা তাতে বিধ্বস্ত। তার কারণ হচ্ছে ভুটান পাহাড় থেকে যে সমস্ত নদী নেমে এসছে, সেই নদীগুলো একেবারে ফুসছে, সমস্ত নদীতে জল বেড়েছে। জয়গা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার যে জয়গাগামী যে সড়ক, সেই সড়কের ডাইভারশন ভেঙে গেছে। শুধু তাই নয়, আলিপুরদুয়ার কোচবিহারের যে যোগাযোগ, যে গিরিয়া সেতুর ডাইভারশন, সেই ডাইভারশনের ওপর দিয়ে জল যাচ্ছে। কুমারগ্রাম, বারোবিশা, কামাখ্যাগুড়ি সহ ফালাকাটা বিভিন্ন জায়গায় কিন্তু নদীর জল উঠছে, ভেতরে ঢুকে পড়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং নদীর জল কিন্তু বেড়ে গেছে, বেড়ে বনাঞ্চলের একটি এলাকাও কিন্তু প্লাবিত হয়েছে। ফলে এই যে বৃষ্টি, লাগাতার বৃষ্টি এবং নদীর জল বেড়ে যাওয়া, তাতে কিন্তু বিধ্বস্ত গোটা জেলা। আরও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পূর্বাভাস অনুযায়ী সেই বৃষ্টি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। কাজ আরম্ভ করার পরেও 2 মাস থমকে গেল। থমকে যাওয়ার ফলে এখন তো বর্ষাকাল, জলের পরিমাণ বেশি, বৃষ্টির পরিমাণ বেশি, যার জন্যে এই আর ঠিকাদারি সংস্থার লোকেরও গাফিলতি। ডাইভারশন, অস্থায়ী ডাইভারশন একটা করা হয়েছে, কিন্তু ডাইভারশন করা হলে হবে কি, রাস্তা তৈরি হয় নাই। আর ওই যে 3টা রিং দিয়া জল, এত জল টানতে পারতেছে না, যার জন্য এখন ওভারফ্লো, এখন যাতায়াতই বন্ধ।